সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচন কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারই কিন্তু এটা অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে। তো ইতিমধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ 300 আসনে প্রার্থিতা দিয়েছিল। তারপরেও তাদের দলীয় কিছু কার্যক্রমের ভিত্তিতে এখন কিন্তু তারা দলীয়ভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এই দলে অন্তর্ভুক্ত আছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছাড়াও আরও 10টি রাজনৈতিক দল, যার ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং এনসিপি, অন্যান্য দল থেকেও এলডিপি থেকেও বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে অলি আহমেদ। তো এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, তো নির্বাচনটি হবে মূলত বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যেই। এনসিপিও এবার নতুন করে 30টি আসনে জোটবদ্ধ হয়ে জামায়াতের সঙ্গে নির্বাচন করছে এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে ইতিমধ্যে সকল দল নির্বাচনে প্রচারণা করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি অগ্রগামী প্রথম থেকেই। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে জামায়াতে ইসলামী কিন্তু সবার চেয়ে এগিয়ে রয়েছে। তো জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু জোট প্রার্থীদের নিয়ে অলরেডি বিভিন্ন আসনে তাদের প্রার্থীর নামও ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে। অর্থাৎ কোন কোন আসনে জামায়াতে ইসলামী কোন প্রার্থীকে দাঁড় করাবে, কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু অলরেডি ইতিমধ্যেই তারা কিন্তু ঘোষণাটা দিয়ে ফেলেছে। এছাড়া জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে ফেলেছে যে আগামী নির্বাচনে তারা 300টি আসনে প্রার্থী চূড়ান্ত করলেও জামায়াতে ইসলামী জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 100টি এর মতো আসন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির এবং সেক্রেটারি তারা দুজনেই কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যদিও জামায়াতে ইসলামীর বাংলাদেশ তাদের 300টি আসনেই নিজেদের প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা ছিল, কিন্তু রাজনৈতিক কৌশলগুলো অবলম্বন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচনের কৌশলগত দিক দিয়ে তারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। জোটের ক্ষেত্রেও জামায়াতে ইসলামী বাংলাদেশ এবার তুমুল প্রতিযোগিতা করার মতো তাদের সক্ষমতা আছে। তো আমরা আজকে ইন ডিটেলসে জানবো, অর্থাৎ বিস্তারিত জানবো যে বাংলাদেশের কোন কোন আসনগুলোতে একছত্রভাবে আধিপত্য থাকবে এবং তারা ওই আসনগুলোতে জয়লাভ করতে পারবে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো বাংলাদেশের কোন বিভাগে জামায়াতে ইসলামী কতগুলো আসন পাবে সেই সম্পর্কে। তো জামায়াতে ইসলামী কতগুলো আসন পেতে পারে সেই নিয়ে আমরা জানবো যে আগামী নির্বাচনে যদি বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেহেতু বাদ রয়েছে, তো বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি প্রতিযোগিতা হয় বা নির্বাচনটা হয়, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে মোট কতগুলো আসন পাওয়া সম্ভব হবে। এবং আজকের এই ভিডিওতে আমরা বিভাগওয়ারি জানার চেষ্টা করছি যে কোন বিভাগে জামায়াতে ইসলামী কত আসন পেতে পারে সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে জেলাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ নিয়ে। তো আপনারা জানেন যে চট্টগ্রাম বিভাগে মোট আসন রয়েছে প্রায় 58টি এর মতো। তো চট্টগ্রাম জেলায় কিন্তু জামায়াতে ইসলামীর অত্যন্ত শক্তিশালী একটি অবস্থান রয়েছে, আর বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রে জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী। তো চট্টগ্রাম বিভাগের প্রথমে আমরা যে জেলাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কক্সবাজার জেলা। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে জানেন যে 2008 সালে নির্বাচনে জামায়াতে ইসলামী খুবই খারাপ ফলাফল করেছিল, অর্থাৎ মাত্র সংসদের 2টি আসন পেয়েছিল। কিন্তু এর মধ্যে একটি আসন ছিল এই কক্সবাজার জেলাতে। অর্থাৎ জামায়াতে ইসলামী যখন খুব খারাপ ফলাফলও করেছে, তখনও কিন্তু জামায়াতে ইসলামী এই কক্সবাজার জেলাতে একটি আসন হলেও পেয়েছে। অর্থাৎ আগামী নির্বাচন যদি 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হয়, অবশ্যই এই কক্সবাজার জেলাতে জামায়াতে ইসলামীর আসন থাকবেই। আর সেক্ষেত্রে যদি বিএনপি এবং জামায়াতের মধ্যে মূল লড়াইটা হয়, সেক্ষেত্রে কক্সবাজার জেলাতে যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী 4টিতেই নিশ্চিত পাশ করবে, এটা কিন্তু গ্যারান্টি বলা যায়। এই কক্সবাজার জেলাতে অত্যন্ত শক্তিশালী জামায়াতে ইসলামী এবং এই জেলার অধিকাংশ মানুষ কিন্তু বিএনপির চেয়েও জামায়াতের প্রাধান্যটা বেশি দিয়ে থাকে। তারপরে যদি চট্টগ্রাম জেলার কথা বলি, চট্টগ্রাম জেলাতে মোট সংসদীয় আসন রয়েছে মোট 16টি। তার মধ্যে
চট্টগ্রাম জেলাতে 2টি আসন আছে, যে 2টি আসনে জামায়াতে ইসলামী এবার নিশ্চিত পাশ করবে। তো জামায়াতে ইসলামী এই 2টি ছাড়াও কিন্তু আরো 3টি-4টি আসন এই জেলা থেকে জামায়াতে ইসলামী পেতে পারে। তো এই জেলাতে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই 3 জেলাতে বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি লড়াই হয়, তবে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান এই 3 জেলাতে জামায়াতে ইসলামী প্রার্থীদের জয়ের কোনো ইতিহাস নেই কখনোই। তাই ওই জেলাগুলোতে হয়তো জামায়াতে ইসলামী খুব ভালো করতে পারবে না। তবে চট্টগ্রাম জেলার 16টি আসনের মধ্যে আপনারা ধরে নিতে পারেন যে 6টি-7টি এর মতো আসন জামায়াতে ইসলামীর দখলে থাকবে এবং বিএনপির 7 থেকে 8টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম থেকে 6টি আসন এবং কক্সবাজার থেকে 4টি আসন, অর্থাৎ মোট 10টি আসন। ফেনী এবং নোয়াখালী এই 2টি জেলাতে জামায়াত তেমন আসন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে এবার কিন্তু নির্বাচনের গতি পাল্টেছে। ভোটের মাঠে বলা যাবে জনপ্রিয়তায় আসলে কে কতদূর এগিয়ে আছে। নোয়াখালী এবং ফেনী এই 2টি জেলাতে জামায়াতে ইসলামী কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। সেই আসনগুলোতে বিএনপির দাপট সবচেয়ে বেশি। তবে লক্ষ্মীপুর জেলা, যেটা হচ্ছে সাতক্ষীরা জেলার পরে, তো জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি যে শক্তিশালী তার ভিতরে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ সাতক্ষীরা প্রথম অবস্থানে থাকলে দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী থাকে লক্ষ্মীপুর জেলাতে। তো লক্ষ্মীপুর জেলাতে মোট 5টির মতো আসন রয়েছে, তার মধ্যে 2-1টি আসন জামায়াতে ইসলামী হয়তোবা পেতে পারে। অন্যদিকে কুমিল্লার যে 14 গ্রামের আসন আছে, তো এই কুমিল্লার 14 গ্রামের আসনগুলোতে জামায়াতে ইসলামীর সমর্থক গোষ্ঠী এই জেলাতে সবচেয়ে বেশি। তো পুরো কুমিল্লাতে মোট 11টি এর মতো আসন রয়েছে। তো এই 14 গ্রাম সহ বেশ কিছু আসন জামায়াতে ইসলামী পাবে। তো যেহেতু জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তো 11টি আসনের মাঝে কুমিল্লা জেলা থেকে মোট 7 থেকে 8টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও জামায়াতে ইসলামীর পক্ষে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে। তো চট্টগ্রাম বিভাগ থেকে এবার যেহেতু জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা মোটামুটি হারে আগের চেয়েও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তো বলা যায় চট্টগ্রাম বিভাগের এই 58টি আসনের ভেতর জামায়াতে ইসলামী বাংলাদেশ কম করে হলেও 25 থেকে 30টি এর মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তো বন্ধুরা, সিলেট বিভাগে রয়েছে 19টি সংসদীয় আসন। আর এই সিলেট বিভাগে জেলা রয়েছে মোট 4টি: সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট। তো সিলেট জেলাতে জামায়াতে ইসলামীর একাধিক আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা ছিলেন এর আগে। তো সিলেট জেলাতে যে 6টি আসন আছে, তার মধ্যে 3টি আসন জামায়াতে ইসলামী কমপক্ষে পাবে। আর যেহেতু মৌলভীবাজার জেলাটি জামায়াতে ইসলামীর আমিরের জেলা, এখান থেকেও 2-3টি আসন জামায়াতে ইসলামী পেতে পারে। অন্যদিকে সিলেট জেলাতে খুব বেশি ভালো করতে পারবে না জামায়াতে ইসলামী, অর্থাৎ 5 থেকে 6টি এর মতো আসন পেতে পারে। তো যেহেতু এবার নির্বাচনের হালচাল পুরোপুরি বদলে গেছে, আগের চেয়ে কিন্তু বহু অংশে বেড়ে গেছে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা। তো সিলেট বিভাগের এই 19টি আসনের মাঝে বলা যায় জামায়াতে ইসলামী তারা কিন্তু প্রায় 10 থেকে 11টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে। তো এ পর্যায়ে আমরা দেখব ময়মনসিংহ বিভাগে কতটি আসন পেতে পারে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো ময়মনসিংহ বিভাগে রয়েছে 30টি এর মতো আসন। তো ময়মনসিংহ বিভাগে রয়েছে 4টি জেলা, যেমন শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। তো এই জেলাগুলোতে এবার জামায়াতে ইসলামী অত্যন্ত ভালো করবে, কারণ এই ময়মনসিংহ জেলাতে কিন্তু বিএনপির সমর্থনটা একটু দুর্বল। আর ময়মনসিংহ বিভাগে যেহেতু আওয়ামী লীগের দুর্গই বলা যায়, আর যেহেতু এখন আওয়ামী লীগ নেই, তো বলাই যায় এই ময়মনসিংহর 4টি বিভাগ, অর্থাৎ ময়মনসিংহর 30টি আসনের ভেতরে 15-16টির মতো আসন এই ময়মনসিংহ বিভাগ থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ময়মনসিংহ বিভাগে অত্যন্ত শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে জামায়াতে ইসলামী। তো এই ময়মনসিংহ বিভাগের যে 30টি এর মতো আসন রয়েছে, তার ভেতরে 15-16টি এর বেশিও আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর বাংলাদেশের। তো এ পর্যায়ে আমরা যদি দেখি রংপুর বিভাগ সম্পর্কে, রংপুর বিভাগে রয়েছে 33টি সংসদীয় আসন। তো আপনারা জানেন যে রংপুর বিভাগে মোট জেলা রয়েছে 8টি: পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর জেলা, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। এই নিয়ে মূলত রংপুর বিভাগ।
তো রংপুর বিভাগের মধ্যে আপনারা জানেন যে দিনাজপুর জেলাতে প্রায় 2-3টি আসন রয়েছে এরকম, যেখানে জামায়াতে ইসলামী সংসদ সদস্যরা বারবার নির্বাচিত হয়েছিল। তাই দিনাজপুর জেলাতে যে 7টি বা 6টির মতো সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে একেবারে 3 থেকে 4টি এর মতো আসন জামায়াতে ইসলামী দিনাজপুর থেকে জিততে পারবে। অন্যদিকে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সবগুলো আসনই জামায়াতে ইসলামী জিততে পারবে। তো এখানে দিনাজপুর এবং গাইবান্ধাতে যদি 5টি আসন ধরি, অন্যদিকে রংপুর এবং লালমনিরহাট এই সমস্ত জেলা মিলে আরো কিন্তু 4 থেকে 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো রংপুর বিভাগের এই 8টি জেলাতে 33টি আসনের ভেতর তারা কিন্তু 17-18টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আগে হিসাব করলে হবে না, আপনারা জানেন বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে এবং 64 জেলাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর এখন কিন্তু জয় জয়কার। তাই আপনারা হয়তো অনেকেই বলতে পারেন এত আসন কি করে জামায়াতে ইসলামী পাবে, এখানে তো অন্যান্য দলগুলো অংশগ্রহণ করবে। কিন্তু এটাও কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, এই বিভাগগুলোতে আগে কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ রাজ করত, তারা কিন্তু এখন রাজনীতিতে নেই। 33টি আসন এই বিভাগ থেকে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু জামায়াতে ইসলামীকে চয়েস করবে। এ পর্যায়ে আমরা যদি বলি রাজশাহী বিভাগের কথা, তো বন্ধুরা রাজশাহী বিভাগে রয়েছে প্রায় 39টি এর মতো আসন। তো রাজশাহী বিভাগে মোট 8টি জেলা রয়েছে, তার ভিতরে আছে নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, বগুড়া জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা, নাটোর জেলা, সিরাজগঞ্জ জেলা এবং পাবনা জেলা। তো এই 8টি জেলা নিয়েই মূলত রাজশাহী বিভাগ গঠিত। রাজশাহী বিভাগের এই 8টি জেলাতে রয়েছে প্রায় 39টি এর মতো আসন। তো এখন আমরা দেখে নিই যে রাজশাহী বিভাগের কোন জেলাগুলোতে জামায়াতে ইসলামী বাংলাদেশ কতগুলো করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা জানেন যে রাজশাহী বিভাগের মধ্যে যেমন জয়পুরহাট রয়েছে, এখানে কিন্তু বিএনপি অত্যন্ত শক্তিশালী, এবং রাজশাহী বিভাগের বগুড়া, এটা কিন্তু বিএনপির দুর্গ হলেও এখানেও কিন্তু জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তো আমরা বিভিন্ন সময় নির্বাচন, যেমন চেয়ারম্যান নির্বাচন যেগুলো হয়, বা পৌরসভার মেয়র নির্বাচন বা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বগুড়াতেও বিএনপির প্রার্থীকে হারিয়ে দিত জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তো এখানে যদি জামায়াতের নির্বাচন হয়, জয়পুরহাটে হয়তো বিএনপিকে হারানো অসম্ভব হলেও হতে পারে, কিন্তু বগুড়াতে 2-3টি আসনে কিন্তু জামায়াতে ইসলামী বিএনপিকে হারিয়ে দেবে। তাছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কিন্তু জামায়াতে ইসলামী শক্তিশালী রয়েছে। এছাড়া নওগাঁতেও জামায়াতে ইসলামী শক্তিশালী অবস্থানে রয়েছে। তো বলা যায় বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে তার ভিতরে কিন্তু বলা যায় জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি শক্তিশালী। তো আপনারা জানেন যে রাজশাহী বিভাগে প্রায় 39টি এর মতো আসন রয়েছে। তো এই রাজশাহী বিভাগের 8 জেলাতে সব মিলিয়ে প্রায় জামায়াতে ইসলামী বাংলাদেশ 20-25টি আসনের মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোট 5টি বিভাগ থেকে কিন্তু বলা যায় 175টি এর মতো আসন অলরেডি পেয়ে গেছে। তো এ পর্যায়ে যদি জামায়াতে ইসলামী সম্পর্কে বলি খুলনা বিভাগ নিয়ে, খুলনা বিভাগে রয়েছে প্রায় 36টি এর মতো আসন। তো বন্ধুরা আপনারা জানেন যে খুলনা বিভাগে মোট জেলা রয়েছে প্রায় 10টি, যেমন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। তো খুলনা বিভাগে কিন্তু জামায়াতে ইসলামী খুব ভালো করে, বরাবরই এই খুলনা বিভাগে জামায়াতে ইসলামী ভালো দাপট রয়েছে। তো খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলায় যে 5টি আসন আছে, সেই সাতক্ষীরাতে কিন্তু আপনারা জানেন জামায়াতে ইসলামীর খুব বেশি জনপ্রিয়তা, এবং এই 5টির ভেতরে 5টি আসনই জামায়াতে ইসলামীর দখলে থাকবে। এবং বাগেরহাটে কিন্তু বলা যায় 5টির ভেতরে 5টি পাবে। এছাড়া যশোরেও কিন্তু 4-5টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, এখানেও কিন্তু তারা বেশ কিছু আসন পাবে। তো এই খুলনা বিভাগের সবকটি জেলাতেই কিন্তু বলা যায় জামায়াতে ইসলামী খুব ভালো করবে। তো বলা যায় 20 থেকে 25টি এর মতো আসন খুলনা বিভাগ থেকে পাবে জামায়াতে ইসলামী। তো বরিশাল বিভাগের কথা যদি আমরা এখন বলি, বরিশাল বিভাগে রয়েছে প্রায় 21টি সংসদীয় আসন। তো বরিশাল বিভাগের মোট জেলা রয়েছে 6টি, সেখানে বরিশাল জেলা, পিরোজপুর জেলা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা এবং বরগুনা।
তো ইসলামিক দলগুলোকে নিয়ে যেহেতু জোটবদ্ধ হয়েছে জামায়াতে ইসলামী, তো সেক্ষেত্রে এই বরিশাল বিভাগেও তাদের কমপক্ষে 5 থেকে 6টি আসন তারা পেতে পারে। তো এবার যদি আমরা বলি ঢাকা বিভাগের কথা, তো ঢাকা বিভাগে কিন্তু রয়েছে প্রায় 64টি এর মতো আসন। তো ঢাকা বিভাগের মোট 13টি জেলা রয়েছে। তো ঢাকা বিভাগ থেকেও আমরা বলতে পারি যে প্রায় ঢাকা বিভাগের মোট 13টি জেলার ভিতরে 13টি জেলাতেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার ভালো করার সম্ভাবনা রয়েছে। যদিও আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে ঢাকা বিভাগ থেকে তেমন আসন পেত না জামায়াতে ইসলামী, কিন্তু এবার যেহেতু পট পরিবর্তন হয়েছে, বলাই যায় 64 জেলাতে জামায়াতে ইসলামীর যেভাবে দাপট বেড়েছে এবং তাদের প্রচার প্রচারণা এবং জনপ্রিয়তার দিক থেকে ঢাকা বিভাগেও কিন্তু বলা যায় জামায়াতে ইসলামী খুব ভালো করবে। তো ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলাতে বেশ কিছু আসন পাবে, এছাড়া নরসিংদীতেও তারা কয়েকটি আসন পেতে পারে। তবে কিশোরগঞ্জে একটু কম আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাজীপুর জেলাতেও কিন্তু কম আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এসব জেলাতে আবার বিএনপির দাপটটা একটু বেশি। ঢাকা বিভাগের এই 13টি জেলা থেকে প্রায় 64টি আসনের ভেতর প্রায় 35টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। তো বলাই যায় জোট এবং জোটের বাইরে তারা কিন্তু মোট 220 থেকে 230টি এর মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এর চেয়েও বেশি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশের 64 জেলার কোন আসন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।